عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته والناس أجمعين। সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ما شاء الله जबान खुले محمد वाला माशाल्लाह আরো জোরে হবে মাওলানা। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলে মনে বড় আশা ছিল মদিনায়। আমরা যাইতে রাজি আছি না নাই? আওয়াজে বোঝা যায় না, জোরে কইতে রে বা যাইতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন আছি না নাই? এ আমার বরগুনা, এ আমার বরিশাল বরগুনার ভাইয়েরা, মদিনা এমন এক নগরী, মদিনা এমন এক শহর। আমি এই ক্ষুদ্র বয়সে যত হাজিদেরকে জিজ্ঞাসা করেছি, যত মদিনার যাত্রীদেরকে জিজ্ঞাসা করেছি মদিনা কেমন, ওখানে গেলে কেমন অনুভূতি হয়, ওখানে গেলে কেমন লাগে। আমার বাবারা ও আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান। প্রত্যেকটা হাজি বলেছে
মদিনায় এমন এক শহর, যেই শহরে গেলে স্ত্রীর কথা মনে থাকে না, সন্তানের কথা মনে থাকে না, বাড়িঘরের কথা মনে থাকে না, মনে হয় যেন গোটা জিন্দেগিটা আমার নবীর কদমে কাটায়া দেই। যখন মারহাবা। এই জন্য আমার রাসূল বলেছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। উম্মত, যখন আমি নবীর রওজা মুবারকে আইসা আমি রাসূলকে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এইভাবে আমি রাসূলকে সালাম দিলাম, আমি নবীর রওজা তাহার আসলাম, তখনই তুমি নবী, আমি নবীর উপরে ওয়াজিব হয়ে গেল তুমি উম্মতকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়া। জোরে কোন মারহাবা। সেই মদিনায় যাইতে আমরা রাজি আছি না? মনে বড় আশা ছিল, সবাই বলেন মনে বড় আশা ছিল, ওরে সালাম আমি করব গিয়া, সালাম আমি নবীজির রওজায়, মনে বড় আশা ছিল, আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তরি, পাখি তো নয় যাব রে, ডানাতে বড় করি, করি কি উপায়, মনে বড় আশা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা অন্ধকার কবরে যাব, নবী গো তোমার দেখা পাবো। ঠিক না বেঠি? আমাদের তো আজ থেকে আরো জোরে করি না, ঠিক না বেঠি? আপনি যদি জান্নাতি হন, কবরে নবী আসবে, আপনি জাহান্নামী হইলেও কবরে নবী আসবে। এইটাই হলো আমার আল্লাহর বিধান। তবে এখানে দুইটা রাস্তা, যদি জান্নাতি হন আমার নবীকে দেখে আপনি চিনতে পারবেন, আর যদি জাহান্নামী হন আমার নবীকে দেখে আপনি চিনতে পারবেন না। আর তখনই যদি আমার নবীকে না চিনতে পারেন, তখন আপনার জন্য কবরটা হয়ে যাবে জাহান্নাম। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কবরে যাওয়ার আগে নবী দুনিয়াতে দেখা দরকার আছে না নাই? এই জন্য আমার খালা বলতেন যে যখন বেঁচে যাও নবী গুণ গাও রে, পরাণ ভরিয়া সবে সল্লিওয়ালা গাও রে, গৌরে আসে কগন নবী গুণ গাও রে, পরাণ ভরিয়া সবে সল্লিওয়ালা গাও রে। মারহাবা কর, আরো জোরে। আমার
ভাইয়ের আমি ভূমিকা যাচ্ছি না, সকলেই মহান মালিকুল মুলুক ওয়াল জালালের দরবারে উচ্চ আওয়াজে জবানকে ছেড়ে দিয়ে পড়েন তো আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোটি কোটি দুরূদ ও সালাম প্রিয় নবীজির দরবারে, যাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন হিসেবে জমিনে প্রেরণ করেছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন না বানাইলে লাউলাকা লামা খালাকতুল আফলাক, হাবিব আপনারে না বানাইলে আরশ, কুরসি, লৌহ, কলম, সাতপ্রভুক আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, অণু, পরমাণু ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যা কিছু দেখেন এই চোখের মালুম দিয়ে যা কিছু দেখা যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু বানাইতেন না। সেই নবীর দরবারে আমার সাথে সকলেই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। কদম বসে আরজ করি আমার আকা আমার সাহেব জামানাল গৌসুল আজম মহাওলি বিশ্বওলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস সিরহুল আজিজ পীর কেবলা জান হুজুরের নুরানি কদম মোবারকে কদম বসে আরজ করি কেবলা জান হুজুর উত্তরাধিকার আমাদের মাতার তাজ মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব, বাবার উত্তরাধিকার হিজবুল্লাহর ইমাম, কোটি কোটি জাগরান সেখানকার আশ্রয়স্থল মহামান্য আলহাজ হযরত খাজা মেজু ভাইজান মুজাদ্দিদ সাহেবের পবিত্র পবিত্র কদম মোবারকে কদম বসে আরজ করি কেবলা জান হুজুর আহলে বাইতের পবিত্র পবিত্র কদম মোবারকে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলের সুনামধন্য সভাপতি সাহেব, বিশেষ করে আজকের মাহফিলে যিনি প্রধান আলোচক হিসাবে উপস্থিত হয়েছেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার উস্তাদ সমতুল্য, জিনাদের কাছে আমরা দরবারের আদব শিখি, দরবার শরীফের প্রবীণ আলেম, বর্ষিয়ান আলেম, এই দক্ষিণ গর্ব আলহাজ হযরত মাওলানা মুফতি আবুল কালাম আজাদ রোহিতপুরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে পড়েন আমিন। তিনি আপনাদের এই দক্ষিণবঙ্গের গর্ব, আল্লাহু আকবার বলেন। তিনি আমার প্রধান হুজুরের দরবারে দায়িত্বপ্রাপ্ত আমার ভাইয়েরা আছেন। তিনি জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টি উলামা ফ্রন্টের সম্মানিত সাংগঠনিক সম্পাদক। আল্লাহ তাআলা হুজুরকে আমাদের মধ্যে হায়াত বাড়িয়ে দিয়ে তিনাকে এই সত্য তরিকার গোলামি করার তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন। এবং উপস্থিত আছেন হযরত মাওলানা মুফতি আব্দুস সালাম আবু সালে দুলাল সাহেব এবং উপস্থিত আছেন হযরত মাওলানা জাহাঙ্গীর আলম সাহেব, বিশেষ করে যার বাড়িতে আজকের এই নুরানি ইরফানি জান্নাতের বাগান সাজানো হয়েছে, আমার সহযোদ্ধা, যার কণ্ঠে বিশ্ব জাকের মঞ্জিল আমার ভাইয়েরা মহাপবিত্র বিশ্ব শরীফ জিকিরে নাচতে থাকে, হযরত মাওলানা মুসা হোসেন আব্দুল্লাহ, আমার ভাইয়েরা আল্লাহ তাআলা আমার ভাইকে কবুল করেন, সকলে পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। আমার ভাইয়েরা সর্বশেষ আমি আপনাদেরকে সালাম জানাচ্ছি, ভিতরে বোনেরা, বাহিরে ভাইয়েরা, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? এই দক্ষিণবঙ্গ আল্লাহর ওলিদের পদচারণায় ধন্য এই দেশ। আমার ভাইয়েরা পাশে সিনা দরবার, মুকামিয়া দরবার, তারপরে নেসারিয়া দরবার, অনেক ওলি কামেল এই দরবার এই দক্ষিণবঙ্গে ঘুমিয়ে আছে। আপনারা ইসলামিক দেশের মানুষ, আপনারা ওলি আল্লাহর দেশের মানুষ, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা ওলি আল্লাহরা এই জমিনে এসেছে একটা সত্যের দাওয়াত নিয়ে। কিসের দাওয়াত? জোরে বলেন না। এই দেশে জাজিরাতুল আরব থেকে কোন নবী রাসূল আসছে? কথা বলতে হবে। জাজিরাতুল আরব থেকে এই দেশে কোন নবী রাসূল আমার আল্লাহ তাআলা প্রেরণ করছে? যারা বলেন করছে নি? গতকালকে আমার প্রোগ্রাম ছিল সিলেট সুনামগঞ্জে, বহুদূর, রাত 1টার সময় গাড়িতে উঠছি, আপনাদের এখানে আইসা রাত 7টার সময় এসে পৌঁছাইছি, আলহামদুলিল্লাহ। পরে বহুদূর
আমার ভাইয়েরা, ওখানে আমি বলেছিলাম পাশে সুরমা নদী পার হয়ে আমি এলাম সুনামগঞ্জে, দেখলাম সুরমা নদী, বিশাল সুরমা নদী। আমি ওই বাবা শাহজালাল ইয়ামিনী মুজার রাদিয়াল্লাহু তাআলা উদ্দেশ্যে আমি বললাম, বলেন তো আজ থেকে 300 বছর আগে, আজ থেকে 400 বছর আগে যখন এই সুরমার উপরে কোনো ব্রিজ ছিল না, তখন বাবা শাহজালাল ইয়ামেন থেকে আসলেন ইসলামের বাতি নিয়া। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন না। গভীর মনোযোগ লাগান। বাবা শাহজালাল ইয়ামেন থেকে আসলেন, আমার ভাইরা সিলেটের জমিনে আইসা দেখলেন সুরমার পাড়ে লঞ্চ স্টিমার সব কিছু বন্ধ। আপনাদের এই যে আমুয়া নদী, আমুয়া এখন ব্রিজ হয়েছে কিনা জানি না, আমুয়া নদী ফেরি পার হয়ে ওই দিকে যেতে হয়। আমি অসংখ্যবার ফেরি পার হয়ে মাহফিলে গিয়েছি। গভীর মনোযোগ লাগান। ফেরি যদি না থাকে, আমার ভাইরা ডিঙ্গি নৌকা যদি না থাকে, ট্রলার যদি না থাকে, বলেন তো আমুয়া নদীতে যে স্রোত আছে, এই স্রোতে কি মানুষকে খুঁজে পাওয়া যাবে? কথা বলতে মানুষ খুঁজে পাওয়া যাবে? মানুষ খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমার শাহজালাল 360 জন নিয়ে সুরমার পাশে দাঁড়াইলেন। আজকে যারা বলে ইসলাম ইসলাম ইসলাম, কথা বলতে ইসলাম পাইতাম, ইসলাম তারা নিয়ে এসেছে। কোথা থেকে নিয়ে এসেছে? মদিনা থেকে নিয়ে আসে নাই, আমার ভাইরা জাজিরাতুল আরব থেকে নিয়ে আসে নাই। কিন্তু আমার নবীর দাওয়াতটা আমার ভাইরা, আমার নবীর প্রতিনিধি হয়ে তারা আমাদের কাছে পৌঁছায় দিছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এই জমির ওলিদের সম্মান বাড়াইছে কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। বাবা শাহজালাল 360 জন নিয়ে সুরমার পাড়ে এসে দাঁড়াইলেন। দাঁড়ায় দেখলেন লঞ্চ নাই, স্টিমার নেই, ডিঙ্গি নৌকা নাই, ট্রলার নাই, কোন যানবাহনের ব্যবস্থা নাই। বাবা শাহজালাল আমার আল্লাহকে একটা ডাক দিলেন। আল্লাহু আকবার করুন। আল্লাহর ডাক দিলে আল্লাহর ওলিরা শুনে কি শুনে না? জোরে কইনা রে বা শুনেনি? কারণ আমার আল্লাহ বলেন, জোরে কোন মারহাবা। গভীর মনোযোগ লাগান। 360 জন নিয়ে বাবা শাহজালাল সুরমার পাশে দাঁড়াইলেন। আল্লাহর ডাক দিলেন, আল্লাহ ইলহামের মাধ্যমে জানাই দিলেন, বন্ধু শাহজালাল, তোমার গাটুরির ভিতরে যাই নামাজ আছে। কি আছে? জোরে বলেন কি? যাই নামাজ আছে। এ শাহজালাল, সুরমার ভিতরে কোনো কিছুই নাই, কিন্তু তোমার তো যাই নামাজ আছে। যাই নামাজটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামে তুমি সুরমার উপরে বিছায়া দাও। জোরে কোন মারহাবা। সুরমার উপরে বিছায়া দিলেন। কয়টা যাই নামাজ? একটা যাই নামাজ। একটা যাই নামাজের ভিতরে কয়জন দাঁড়াইতে পারে? কয়জন? গাদাগাদি করে দাঁড়াইতে পারে 6 জন। যদি দাঁড়ান নামাজের জন্য একজন, যদি গাদাগাদি করে দাঁড়ান তাহলে 6 জন আপনি দাঁড়াইতে পারবেন। বাবা শাহজালাল আল্লাহর হুকুমে তিনি যাই নামাজের ভিতরে উঠলেন। বাবা শাহজালাল বললেন, কোথায় বাগিনা শাহ কোরআন, আমার সাথে যাই নামাজে প্রবেশ করো, আমার সাথে যাই নামাজে প্রবেশ করো। বাবা শাহ কোরআন উঠলেন। ইয়ামিনী মুজার রাদিয়াল্লাহু তাআলা আনহু একে একে 360 জন যাই নামাজে প্রবেশ করলেন। আমার ভাইরা, আমার আল্লাহ বলল, ও বন্ধু শাহজালাল, ইসলামের আলো জ্বালাইতে হবে। যাও যাও, গৌর গোবিন্দের রাজপ্রাসাদ, গৌর গোবিন্দের যত অহংকার আছে সব অহংকার গুলি সিলেটের দুলিবালির সাথে মিশায় দাও। জোরে কোন মারহাবা। আল্লাহু আকবার বলেন। উঠলেন যাই নামাজে। আল্লাহ বললেন, এই শাহজালাল, চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো। কি করো? জোরে কইনা। আট্রসি দরবারে মুরাকাবা আছে না নাই? জোরে কর। আমি নিজে এখানে বসছি মুরাকাবা। মুরাকাবা চক্ষু বন্ধ করে একমাত্র মালিকুল মুলুক ওয়াল জালাল আমার আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? বাবা শাহজালাল চক্ষু বন্ধ করলেন। সঙ্গী সাথীদেরকে বললেন, তোমরা চক্ষু বন্ধ করে দাও, আল্লাহর নামে জিকির করতে থাকো। আল্লাহু আকবার বলে। জোরে বলি, আল্লাহর দরবারে জিকির আছে না নাই? জোরে কইনা। আট্রসি দরবারে জিকির আছে না নাই? সরসিনা দরবারে জিকির আছে না নাই? সরমুনাই দরবারে জিকির আছে না নাই? কিসের ইসলামের কথা বলেন? আল্লাহ
মুরাকাবার হালাতে মানুষকে বসায়া কালবের ভিতরে শাহাদাত আঙ্গুল দিয়া আমার আল্লাহ তাআলা তাজাল্লিয়াতের জাত প্রয়োগ করে আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। এমন জিকিরের তুফান এই কালবের ভিতরে উঠাইছে। আল্লাহু আকবার বলে। এই কালবের ভিতরে এমন জিকির, আল্লাহর নামে এমন জিকির উঠাইছে, মানুষগুলি লাফায়া লাফায়া দেখবেন সরমুনায় মাছের উপরে উড়ে। কেন উড়ে? উঠে কেন? কারণ আছে না নাই? জীবনে আছে না নাই? আপনি যদি জিকির করতে করতে ফানা পিল্লা হয়ে যায়, কারণ কি? কারণ হলো মাশউকের প্রেমের আগুন তাদের কালবের ভিতরে এমন ভাবে আঘাত করে তারা মাশউক প্রেমে পাগল হইয়া আমার মাশউকের নাম জপতে থাকে। জোরে বলেন ঠিক কিনা? এটা হলো আল্লাহর ওলিদের সবচাইতে বড় কারামত। এখন যদি আপনি বলেন বন্ড আর আপনি বলেন বন্ডামি, তাহলে আপনার মতো মুনাফিক, আপনার মতো বেঈমান এই নীল আকাশের উপরে, জমিনের উপরে নীল আকাশের নিচে কেউ কেউ কিন্তু পাগলামি করে। আপনাকে লক্ষ টাকা দেওয়া হবে, আপনি একটু পাগলামি করেন, বলেন তো করবেন? লক্ষ টাকা দিয়ে বলা হবে আপনি একটু পাগলামি করেন তো। একটু সুস্থ সবল মানুষদেরকে বলেন, করা কি সম্ভব? গভীর মনোযোগ লাগান। বাবা শাহজালাল সুরমার উপরে পা মুবারক রাখলেন, বলল সুরমা, ও সুরমা, আমি আল্লাহর মুসাফির শাহজালাল ইয়ামানি। এই জমির ইসলাম নাই, ইসলামের বাতি নাই, ইসলামের বাতি জ্বালানোর জন্য, ইসলামের আলো জ্বালানোর জন্য আমি শাহজালাল এসেছি। আমাদেরকে চোখের পলকে সুরমা পার করে দাও। জোরে কোন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকার জিও ভাই। আরো শুনবানে সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লিখা নবীর নাম পড়েন। জান্নাতের রুমে রুমে রহমতে আলম নবী নূরে মুজাসসাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায়, বলেন সাহাবারা আতর বানায় ওই নবীজির। উসুতনে হান্নানায় একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুদবাজি দেন রাসূল আকরাম। এই গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবারা আতর বানায়, বলেন সাহাবারা আতর বানায় ওই নবীজির নাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, আপনি যদি হুজুর কি এই জমি আইছেন কোনদিন? বড় কোন এত দূর, বাপরে বাপ, মাথা একেবারে আজকে দেখা হয়ে গেছে। এত দূর এই বরগুনা। আমার হুজুর তো কোনদিন এই এলাকাতে আসে নাই। আইছে? কথা বুঝা দেবা? আইছে? কোনদিন আমার হুজুর আসে নাই। আমার হুজুরের ছেলেরা আসছে? কথা বলছে হুজুরের ছেলেরা আসছে? কেন যান? কেন যান?
আমার ভাইরা, আমার হুজুর কোনদিন আসে নাই, হুজুরের ছেলেরা কোনদিন আসে নাই। কেন আটকুশিতে এত দূর থেকে মানুষ যায়? যাওয়ার কারণ আছে না নাই? আছে না নাই? কারণ আমার পীরের কাছে এমন একটা সত্য আছে, এই সত্যটা তামাম পৃথিবীর কারো কাছে, কারো কাছে। আমার হুজুর মাত্র 3 জন নিয়ে আটকুশিতে আইছে। কয়জন? জোরে কর না। 3 জন নিয়ে আইছে। আমার ভাইয়েরা, তিনি ট্রাক ভর্তি করে আটকুশিতে টাকা পয়সা নিয়ে আসে নাই। তিনি ট্রাক ভর্তি করে আমার টাকা পয়সা নিয়ে মালামাল নিয়ে আটকুশিতে নিয়ে আসে নাই। মাত্র একটা পাঞ্জাবি, একটা টুপি, একটা লুঙ্গি পরে আটকুশিতে আমার ভাইয়ের আমার হুজুরের আপনার শিখ এনেছিলেন। সেদিন দিনটা ছিল পবিত্র ঈদুল আজহার দিন। কিসের দিন? কথা বল না। ঈদুল আজহার দিন। 1 মাস পরেই ঈদুল ফিতর আসবে, তার 2 মাস পরে ঈদুল আজহা আসবে। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা নামাজ পড়ি কারে খুশি করার জন্য? জোরে কোন আল্লাহ। রোজা করি কারে খুশি করার জন্য? আল্লাহ। আমার ভাইরা, রোজা 2 দিন পরে রোজা শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সাওমুলি ওয়া আনা আজিজি বিহি। রোজা হলো আমি আল্লাহর জন্য, আর এই আমি আল্লাহর জন্য রোজা রাখার কারণে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজের হাতে ওই রোজাদার ব্যক্তিকে প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। একটু আস্তে বল। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনার সামনে আমার সামনে আসে, তখন কি অবস্থাটা হবে? আমরা সাধারণত আল্লাহর ওলিদের প্রেমে বেকার, আল্লাহর ওলিদেরকে দেখলে আমরা ঠিক থাকতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? যাকে পাকে মোহাম্মদ চেয়ারম্যান মহোদয়কে দেখলে আমার ভাইরা লক্ষ লক্ষ মানুষ তার সাথে সাক্ষাতে যায়, তার সাথে দেখা করার জন্য যায়, হাতিয়া কুরবান নজরা না নিয়ে যায়। আমার ভাইরা, কথা বলার কোনো সুযোগ নেই, শুধু এক নজর দেখবা। তারপরে মানুষ টাইম নেয়, একেবারে শেষ রায়া এখান থেকে বিদায় করে দেয়। কথা বল। তারপরেও আমার ভাইয়েরা, এক নজর দেখার পরেও আরেকবার দেখতে মন চায় না, এরকম কোন লোক এখানে আছেন? কথা বল না। কারা কারা কাছে একটু দেখি তো, হাত তুলে। কারা কারা হিজবুল্লাহ ইমাম জাকির পার্টি মোহাম্মদ চেয়ারম্যান মহোদয়কে দেখছেন? তারা একটু হাত তুলেন। আর যারা দেখেন নাই না মানে হাত, যারা দেখছেন আমার ভাই আপনারাই বলেন, আমি আপনাদেরকে বললাম, উনাকে দেখার পরে আরেকবার দেখার মনে চায় নাই, এরকম কেউ আছে এখানে? মনে হয় তো আরেকটু অনেক থাকি না ভাইয়া, উনার সাথে সাক্ষাতের পরে আবার যায় লাইনে দাঁড়ায়, গোপনে আরেকবার সাক্ষাৎ করে দেখতে চায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেছেন, তোমরা মুমিন ব্যক্তিদের নজরকে ভয় করো, কারণ মুমিন ব্যক্তির কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বাসস্থান। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কিয়ামত পর্যন্ত আট্রসি দরবারে আমার ভাইরা মানুষ যাবে, কারণ আট্রসি দরবারে জাকের পার্টি আল্লাহর ইজাজত প্রাপ্ত, এবং এখানে এমন এক নূর আছে, যেই নূর আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে সরাসরি ঢেলে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ লাগান। যেই কথা বলতেছিলাম, আমার হুজুরকে বাজার মাত্র 3 জন নিয়ে নামাজ পড়লেন, পবিত্র ঈদুল আজহার নামাজ। 3 জন নিয়ে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করলেন। একটা ছোট্ট পশু কুরবানি করলেন। আমার হুজুর আমার আল্লাহর দরবারে হাত ধরে বলেন, আল্লাহ, যেইখানে তোমার নামের জিকির নাই, যেই জায়গায় তোমার নামের ইবাদত চলে না, আল্লাহ আমি ওই জায়গায় মাত্র 3 জন নিয়ে তোমার দরবারে সিজদা করলাম, তোমার কুদরতি কদমে সিজদা দিলাম। আল্লাহ, আমি তোমার রাহে মুসাফির, তুমি আমার দোয়া কবুল করো। এখানে লক্ষ লক্ষ লোকের সমাগম করে দাও। জোরে বল মারহাবা। লক্ষ লক্ষ মানুষের জামাতের ব্যবস্থা করে দাও। আজকে বিশ্ব জাকির মন্দিরে মহাপবিত্র বিশ্ব শরীফে এক যুগে 4 লক্ষ আমার বেলা 4 কোটি মানুষ এক জামাতে নামাজ আদায় করেছে। জোরে বলেন ঠিক কিনা? এক জামাতে 4 কোটি মানুষ এক জামাতে নামাজ পড়েছে। আল্লাহু আকবার বলে। আর
তৎকালীন জামানায় আমার হুজুর কয়জন নিয়ে নামাজ পড়ছে? যেরকম 3 জন। আর এখন কয় কোটি? কি বানোয়াট নাকি সত্য? যাদের মনের ভিতরে ঢুকা মনে মনে হুজুরগুলো কি কইতেছে, বানায় কইতেছে আগামী বছর রশিদে দাওয়াত দিলাম, যায় দিকে আইছে। তারপরে আমারে যদি ভালো লাগে আবার আইনলেন, আর যদি আমি মিথ্যা কথা কয়ে থাকি তাহলে আমার আইনা তারপরে আমার গাছের সাথে বাইন্দা কই এই স্টেজে দাঁড়ায় তুমি মিথ্যা কথা বলেছো, তখন যা জরিমানা করবেন ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে দিয়ে দেওয়া হবে। গভীর মনোযোগ লাগান। 3 জন নিয়ে নামাজ আদায় করলেন, আল্লাহ কবুল করলেন। লক্ষ লক্ষ মানুষের জামাত বিশ্ব জাকির মসজিদে অনুষ্ঠিত হয়। আল্লাহু আকবার বলেন। তারপর আমার হুজুর একটা ছোট্ট গরু কুরবানি করলেন। ছোট্ট গরু কুরবানি করার পর আল্লাহর দরবারে বললেন, আল্লাহ মক্কা এবং মদিনা মিলার পরে বিশ্ব জাকির মন্দিরে 3 দিন পর্যন্ত গরু কুরবানি করার ব্যবস্থা তুমি আল্লাহ করে দাও। জোরে কন্যা মারহাবা। 3 দিন পর্যন্ত কুরবানি হয় কি হয় না? জোরে কর কুরবানি হয়। কারণ আল্লাহ বলেছেন মান্নাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আমার হয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তার হয়ে যায়, সে চাইতে দেরি হয় রে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিতে দেরি করি না। জোরে কন্যা মারহাবা। আমার নবীর প্রেম আছে না নাই? জোরে কন্যা। অনেকেই কয় বিশ্ব জাকির মন্দিরে নামাজ নাই, আছে না নাই? আপনাদের এখানে আমার ময়মনসিংহে অনেক আছে। গভীর মনোযোগ লাগা। পবিত্র আসরের নামাজের পরে আমার ভাইয়েরা নামাজ পড়ে আপনারা 4 রাকাত নামাজ পড়ে আপনারা যাদের মধ্যে চলে যান, ঠিক না? কিন্তু আসরের নামাজের পরে হুজুর মুরাকাবা করায়া, তারপরে জিকির করায়া দয়াল নবীর উপরে মিলাদ শরীফ পড়ার হুকুম দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। প্রত্যেকদিন মিলাদ শরীফ পড়া হয়। তারপরে মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নতের পরে 2 রাকাত নফল নামাজের সাথে করা হয়। তারপরে মুরাকাবা করে কিছুক্ষণ জিকির করে আবার মিলাদ শরীফ পড়া হয়। আল্লাহু আকবার বলেন। এইজন্য আমার খাজা বলছে, বাবা নবীর মহব্বতের নাম হলো ঈমান। নবীর মহব্বতের নাম কি? ঈমান। জোরে কই ঈমান। নবীর মহব্বতের নাম কি? ঈমান। নবীর মহব্বত যার অন্তরে আছে তার ঈমান আছে। বুঝলেন আমার কথা? নবীর মহব্বত যার অন্তরে আছে তার কি আছে? ঈমান আছে। আর নবীর মহব্বত যার অন্তরে নাই, ঈমান। সে যদি আসমান পর্যন্ত জমিন পর্যন্ত ইবাদত করে সব বলে ফেলে, যদি নবীর মহব্বত না থাকে তাহলে তার আমার ভাইয়েরা আমলে কোনো ফায়দা আসবে না। আসবে না। এই জন্য আমার কথা বলছে ঈমান ও আমল আমার নবী মুস্তাফায় গো, জাহান্নামে পড়ে থাকি তাতে ভয় নাহি রাখি, ইশকে মুহাম্মাদি ফাঁসি যদি গলে হয় গো, ঈমান আমল আমার নবী মুস্তাফায় গো, থাকি গলি মদিনার শত বিছানা মোর, বালাখানা হলো মোর, গলি মদিনার গো, ঈমান আমল আমার নবী মুস্তাফায় গো। জোরে কন্যা মারহাবা। ঈমান হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি নবীর মহব্বত থাকে তাহলে আপনি ঈমানদার, যদি মহব্বত না থাকে, নবীর ভালোবাসা না থাকে, আপনি মক্কা মদিনার ইমাম যদিও হন তারপর আপনি ঈমানদার হিসাবে দাবিদার করতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ঈমানের পূর্ব শর্তই হলো আমার নবীকে ভালোবাসা, নবীকে মহব্বত করা। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার কেবলাদার হুজুর সারা জীবন নবীর প্রেমে কেঁদেছেন এবং জাকির ভাইদেরকেও নবীর প্রেমে কাঁদিয়েছেন এবং বলেছেন, বাবা নবীর মহব্বতের নাম এই হলো ঈমান। জোরে কন্যা মারহাবা। ওই যে উস্তুনে আনার কথা বললাম,
অনেকেই কয় নবী তো আমার মতোই, আছে না নাই? জোরে কইনা রে বা, আছে না নাই? নবী তো আমার মতোই। আমার দেশের এক বড় বক্তা, যেই বক্তা ওয়াজ করলে 20 কোটি মানুষ হয়। কয় কোটি? কথা বলতে রে ভাই, 20 কোটি মানুষ হয়। ওই বক্তা বলছে আমি বিবাহ করেছি, নবীও তো বিবাহ করেছে। একটু আস্তে করবো, এটা তো আমার দাদারে কইছে নাকি? এটা আমার নানারে কইছে না? যেই নবী কবরে আসলে, যেই নবী কবরে আসলে আমার বেলা যদি চিনতে পারেন তাহলে আপনি জান্নাতি, আর যদি না চিনতে পারেন আপনি জাহান্নামী। সেই নবীর শানে এরকম বেয়াদবিমূলক কথা বলেছেন। মক্কার আবু জাহেল, তার নাম আবু জাহেল ছিল না, তার নাম ছিল আবুল হাকাম, মানে জ্ঞানীদের পিতা ছিল সে। জ্ঞানের অভাব ছিল না তার কাছে, কিন্তু নবীর মহব্বত না থাকার কারণে, নবীর ভালোবাসা না থাকার কারণে সে আবুল হাকাম থেকে আবু জাহেলে পরিণত হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। বিশেষ বক্তার আগমন, মুফতি সাহেবের আগমন, নারে তাকবীর। আমার বাবা সমতুল্য, যাদের স্নেহে আমি ধন্য, যাদের কাছে আমি অতি নগণ্য, তাদের কাছে আমি কিছুই না, তারপর আমার বাবা আইছে গুরুত্বপূর্ণ আলোচনা করবে। আমার ভাইয়েরা, আমি শুধু ওইটুকুই বলবো যে নবীর মহব্বত, নবীর প্রেম, নবীর ভালোবাসা আমাদের প্রত্যেকের অন্তঃকরণে ধারণ করা দরকার। আছে না নাই? কথা বোঝা যায় না? হ্যাঁ, আছে না নাই? কারণ নবীর মহব্বত থাকলে আপনি ইমানদার, নবী আপনার উপরে রাজি খুশি থাকলে আপনি ইমানদার, নবী রাজি খুশি না থাকলে আপনার ইমান কথা বলবেন। নবীর মহব্বত না থাকলে আপনার ইমান নাই। এই জন্য আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান। আমার কাবলাদান হুজুর বলছে নবীর মহব্বতের নামই হলো ইমান। গভীর মনোযোগ লাগান। এই কথা বলে আমি শেষ করে দিব। আমার পীর কাবলাদান হুজুর সারা জীবন নবীর মহব্বতে কেঁদেছেন, নবীর ভালোবাসায় কেঁদেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র হাকিমে কালামে ইরশাদ করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, আপনার জিকির কে? কার জিকির কে? হাবিব, হাবিব মানে বন্ধুর জিকির কে? আমার নবীর জিকির কে? কার নবী? আমার নবী। আল্লাহর নবী, আল্লাহর বন্ধু। আর আমার নবী, আমার নবী, আমার নবী। যেই নবী না থাকলে আপনি অন্ধকার, কবরে অন্ধকার, হাসরে অন্ধকার। বিবাহ করেছি, নবী বিবাহ করেছি। তোমাকে আমি বলতে চাই, নবীর সাথে তোমার তুলনা চলে না। কারণ তুমি হলা তোমার বিবির কাছে সবচাইতে তুচ্ছ, নগণ্য। তুমি যদি বিছানায় প্রস্রাব করো, তোমার বিবি তোমাকে বিছানা থেকে লাথি দিয়া নামাবে। জোরে বলেন ঠিক কিনা? আর আমার নবীর প্রস্রাব মুবারক, পায়খানা মুবারক আমার ভাইয়া পান করার জন্য জমিন হা করে থাকতো। কখন নবী কি প্রস্রাব মুবারক করবে, পায়খানা মুবারক করবে, একজন সাহাবী আমার নবীর প্রস্রাব মুবারক, পায়খানা মুবারক, হালত মুবারক দেখার জন্য তার বড় বাসনা ছিল যে আমি একটু দেখবো। সে আমার ভাইরা বহুদিন প্রতীক্ষায় রইলেন। দেখেন নবী হাজতে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কর না। হাজতে যাচ্ছে, যায় দেখে কিছুক্ষণ পরে নবী বের হয়ে আসলেন। ওই সাহাবী আক্ষেপ করে ওই হাজতখানায় তিনি প্রবেশ করলেন। আল্লাহু আকবার বলেন। যায় দেখেন তিনটা নীলা। কয়টা? জোরে কর না। তিনটা নীলা দেখলেন। তিনটা নীলা দেখার পরে ওই হাজতখানা থেকে মেশকে আম্বরের গান বাইর হচ্ছিল। আল্লাহু আকবার বলেন। মেশকে আম্বরের গান বাইর হচ্ছিল। এই আহ্বাব, তুমি যদি প্রস্রাব করো, পায়খানা করো, দুর্গন্ধে কেউ যেতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? বাথরুমে প্রস্রাব পায়খানা করলে 10 ঘন্টা পানি ডালা লাগে, তারপরে গন্ধ যায় না। কথা কোন ঠিক কিনা? আর আমার নবী প্রস্রাব মোবারক, পায়খানা মোবারক, হাজত মোবারক ছেড়ে যখন বাহিরে আসলেন, সাহাবী বললেন, আমি দেখতে পেলাম সেখানে মেশকে আম্বরের গান বাইর হচ্ছে। আমি তিনটা নীলা পাইলাম। তিনটা নীলা আমার বাম পকেটে 2 জায়গায় আমি ধারণ করলাম, ধারণ করে মসজিদে নববীতে প্রবেশ করলাম। সব সাহাবী আমাকে দেখে দাঁড়ায় গেল। ও সাহাবী, আল্লাহর রাসূলের সাহাবী, তুমি কি সুগন্ধি আজকে তোমার শরীরে মেখেছো? এই সুগন্ধি
তুমি কোথায় পেয়েছো? বললো আমি কোথাও তো কোনো সুগন্ধি বাকি নাই। বললো তোমার শরীর থেকে মেশকে আমলের ঘ্রাণ পাই হচ্ছে, যেটা আমার নবীর শরীর মোবারক থেকে আমরা পাই। আমার ভাইরা সাহাবী ডান পকেট থেকে বাম পকেট থেকে বিরাট বড় বের করে দিয়ে সাহাবীদের হাত মোবারকের ভিতরে বসা দিয়ে দিলেন। জোরে বলুন মারহাবা। ওই বিরাট যে সাহাবীর হাত মোবারকের ভিতরে বসা দিলেন, সেখান থেকে মেশকে আমলের ঘ্রাণ তারা নিলেন। অতএব সাবধান, কার বেলায় কোন কথা তুমি বলো হিসাব করে বলতে হবে। কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন, যারে না বানাইন আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু বানাইতো না, যার সামনে আমার আল্লাহ তাআলা লকব ব্যবহার করেছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, আপনার জিকির কি, আপনার ইজ্জতকে, আপনার হুরমতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলন্দ করে দিয়েছি। জোরে কোন মারহাবা। আপনাদেরকে আমার প্রশ্ন, তামাম দুনিয়ার মানুষ যদি আমার নবীর সম্মানের চাদর ধরে টানাটানি করে, বলে তো আমার নবীর সম্মান কি কমবে না বাড়বে? কমবে না বাড়বে? বাড়াইছে কি? আরো ধরে বাড়াইছে কে? আল্লাহ তার সম্মান বাড়ায়। তামাম পৃথিবীর কোন মানুষ তার সম্মান ক্ষুণ্ণ করতে পারে না, পারবেও না। কারণ আমার আল্লাহ তার উপর রাজি এবং খুশি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করেন। বাবার কথা আমি মাফ চাই। আল্লাহ তাআলা আমাদের আজকের এই মাহফিল কবুল করেন। সকলে পড়েন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বেচ্ছাসেবক দলের বাইরে আপনার স্টেজে আসেন। মাশাআল্লাহ, মারহাবা। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। ইতিমধ্যে আজকের মাহফিলের অন্যতম বিশেষ বক্তা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি বিনয়ের সাথে অনুরোধ করবো, দূর দূরান্ত থেকে জাকের পার্টি ছাত্র ফ্রন্টের নেতৃবৃন্দ, আমতলী থেকে সকল সহযোগী সংগঠনের যে সমস্ত নেতৃবৃন্দ এসেছেন, আপনারা অতি দ্রুত 5 মিনিটের মধ্যে আমার সাথে দেখা করবেন। দূর দূরান্ত থেকে জাকের পার্টি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আপনারা যে যেখান থেকে এসেছেন, আপনারা দয়া করে আমার সাথে একটু অতি দ্রুত দেখা করেন। এই পর্যায়ে আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন আল-হাফেজ হযরত মাওলানা হাফেজ মাওলানা আবু সালেদুল আল সাহেব, হাফেজ হযরত মাওলানা আবু সালেদুল আল সাহেব, খাদেম বিশ্ব জাকের মঞ্জিল, বনানীপাড়া দরবার শরীফ। নারে তাকবীর, নারে তাকবীর। মিশালি ফরিদপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ। খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ। মিয়া ভাইজান মুজাদ্দিদিন জিন্দাবাদ, জিন্দাবাদ। মেজো ভাইজান মুজাদ্দিদিন জিন্দাবাদ, জিন্দাবাদ। জাকের পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে তাকবীর। মূল্যবান আলোচনা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমি আবারও বলছি, জাকের পার্টি মূলদল এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, দূর দূরান্ত থেকে যারা এসেছেন, অতি দ্রুত আপনারা আমার সাথে সাক্ষাৎ করেন, দেখা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই শুরু করার আগে। প্রশ্নটা হলো এরকম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতের বাগানের